দেখাবো একটা গুরুত্বপূর্ণ সেটিং। মানুষের যোগাযোগ ব্যবস্থা যত সহজ হচ্ছে, মানুষ কিন্তু তত প্রযুক্তির উন্নতি হচ্ছে, এবং এই প্রযুক্তিগত কারণেই মানুষ কিন্তু যুক্তি এবং যুক্তিবিহীন অনেক সময় নানান রকম স্ক্যান্ডাল এবং ফ্যাসাদে পড়ছে। তো আমরা যোগাযোগের ক্ষেত্রে দেখা গেছে যে থার্ড পার্টি বিভিন্ন অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, সেটা হয় হোয়াটসঅ্যাপ কিংবা ইমো। তো আজকে আমরা ইমো সম্পর্কে আলোচনা করব, কারণ হচ্ছে ইমোতে আমরা বেশিরভাগ প্রবাসীরা এবং বাংলাদেশে যারা থাকে সহজে অপারেট করা যায় বলে আমরা ইমোটাকে ব্যবহার করি। আর এখান থেকে দেখা গেছে যে আপনার অপরিচিত কেউ হয়তো হতে পারে আপনাকে ব্ল্যাকমেল করার জন্য আপনার ইমোতে তার সাথে যে ছবি আদান প্রদান কিংবা ভিডিও কল, সেটাকে সে স্ক্রিন রেকর্ড করতে পারে বা স্ক্রিনশট দিতে পারে। তো এটা যেন না করতে পারে সেজন্য আমরা এই সেটিংটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ইমোতে চলে যাই। আমরা ইমোতে চলে আসছি সরাসরি। আসার পর এই যে দেখবেন উপরে একদম উপরে বাঁ পাশে আপনার যে লোগো দেখা যাচ্ছে সেখানে একটা ক্লিক করতে হবে। আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমাদেরকে এই যে এখন সেটিং দেখাচ্ছে, আমরা সেটিংয়ে চাপ দেব। সেটিংয়ে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে আরেকটা ইন্টারফেসে, নতুন আরেকটা ইন্টারফেসে আমরা যাব। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি। আমরা একটা প্রাইভেসিতে ক্লিক করব। করার পর একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে প্রাইভেসি থেকে। প্রাইভেসিতে আসার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে ব্লক স্ক্রিনশট অর কলস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এটাকে ব্লক স্ক্রিনশট অর কল, এটাকে আমরা এনাবল করে দেবো। এনাবল করে দেওয়ার পরে এক্সিট, বাট আপনার কাজ হয়ে গেল। এখন থেকে আপনার কল কিংবা ফটো অথবা ভিডিও কল কেউ কখনোই স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিনশট করতে পারবে না। এতে করে আপনি বিভিন্ন ঝুঁকি থেকে বেঁচে যাবেন। এবং আপনার যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি, আপনার যদি কোনো কাজে এসে থাকে, তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে তারাও হয়তো এরকম সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।